بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বোন, আপনি আমার প্রাগোক্ত ফতোয়ার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করেছেন জানার জন্যে, যে যদি তাই হয় যে মহিলাদের সাথে সংযুক্ত থাকবে তাদের স্বামীর নাম নয়, বরং তাদের পিতার নাম। তো এর প্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন করেছেন যে আমরা যে ডাকাডাকি করি অমুক ভাবি তমুক ভাবি বলে, এবং পুরুষের দিকে স্বামীর দিকে নিসবত করে বলে থাকি, যেমন কবির ভাবি, তারপরে অমুক ভাবি, একথায় পুরুষ মানে স্বামীর নাম সহ বলে থাকি। তো এটা জায়েজ আছে কিনা। অনুভাবে আর একটা প্রশ্ন ছিল এরই সাথে, যে আমরা যে বলে থাকি অমুকের মা তমুকের মা, তো এটা বৈধ আছে কিনা। তারপরে বর্তমান মডার্ন যুগে মিসেস অমুক মিসেস তমুক দিয়ে স্বামীর দিকে নিষেধ করা হয়, তো এগুলো ঠিক কিনা। তো আপনার এই প্রশ্নের ভিতরে কিছু ঠিক আছে, কিছু বেঠিক আছে। এভাবে মিসেস মিসেস নাম লিখে মানে কাগজ কলমে লেখা, এটা বলা যেতে পারে যে পূর্বের নিষিদ্ধ বিষয়টিকেই মানে নতুন নতুন ফরমায় পালন করা হচ্ছে। আসলে কাগজপাতিতে নাম লেখা হবে এগুলি পিতার নামের সাথে সংযুক্ত করে, আর মিসেস মিসেস করে নাম লেখা হয়ে থাকে বিভিন্ন কাগজপাতিতে। তো এগুলো বলা যেতে পারে এক প্রকার বিজাতীয় অনুসরণের প্রভাব। বাকি থাকলো অমুকের মা তমুকের মা, তো এটা একটা বাস্তবতা। সে অমুকের মা বলে তাকে ডাকা হচ্ছে, তো এরকম নিয়ম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমাইর বলে ডাক দিয়েছেন, যেমন বুখারী শরীফে হাদিস রয়েছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর তোমার নুগাইর পাখিটি কি করেছে। নুগাইর একটা ছোট পাখি, ওটা নিয়ে খেলাধুলা করতো, ওটা মারা গিয়েছিল, ওই ছেলেটির ওই পাখিটি মারা গিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। তো এভাবে এটা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তিনি বিভিন্ন স্থানে খেতাব করে বলেছেন, যেমন নবীর বিবিদের সম্পর্কে এসেছে কোরআনে, ইয়া নিসা আন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর পরিবার, নবীর বিবিগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। এভাবে খেতাব করার সময় তো বলতেই হবে, মানে পরিচয় দিতে গেলে পরিচয় দেওয়ার সময় বলতে হবে। ওখানে উদ্দেশ্য হলো খেতাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে। এজন্য বলা হয়েছে ইয়া নিসা আন নবিয়্যি, হে মহিলাদের, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। এভাবে খেতাব করার সময় ডাকা যেতে পারে অমুকের মা তমুকের মা, কোনো ব্যাপার না, এটা ডাকা যেতে পারে। কোনোভাবে কবির ভাবি অমুক ভাবি তমুক ভাবি, এটা যদি নিছক পরিচিতি হিসেবে ডাকা যায় তাহলে অসুবিধা না আশা করি। কিন্তু নামের সাথে এভাবে মানে সংযুক্ত করে স্বামীর নাম মানে ব্যবহার করা বা লেখা কাগজপত্রে দলিলে ইত্যাদিতে, এটাই হলো আপত্তিকর। কোনোভাবে মিসেস অমুক মিসেস তমুক মানে স্বামীর নাম উল্লেখ করে এভাবে কাগজপাতিতে লেখা, এভাবে ডাকাডাকি করার প্রবণতা, এগুলি সবে বলা যেতে পারে পূর্বের নিষিদ্ধকৃত বস্তুর অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রাগোক্ত ফতোয়ায় যেটা নিষেধ করা হয়েছে সেটারই পুনরাবৃত্তি বলা চলে। তো এগুলো খেয়াল করতে হবে। তার মানে নর্মালি ডাকা যায়, যদি উদ্দেশ্য থাকে যে অমুকের স্ত্রীকে আমি বলছি উদ্দেশ্য করে, তখন বলা যেতে পারে হে অমুকের স্ত্রী, বা অমুকের দিকে নিসবত করে ভাবি বলা যেতে পারে। ভাবি পরিচয় দেওয়ার সময় ভাবি হিসেবে ডাকার সময় বলা যেতে পারে, কারণ উদ্দেশ্য থাকে ভাবি হিসেবে ডাকা। তো কার দরুন এই ভাবি সেটা উল্লেখ করা হচ্ছে, তো এটা আশা করি বৈধ রয়েছে। মোট কথা
নিজের নামের সাথে, মহিলার নিজের নামের সাথে স্বামীর নাম সংযুক্ত করা বা চিঠিপত্রে অনুরূপভাবে সার্টিফিকেটে, অনুরূপভাবে বিভিন্ন কাগজ পাইতে, সরকারি বেসরকারি বিভিন্ন কাগজ পাইতে এভাবে লেখা, অর্থাৎ নিজের নামের সাথে স্বামীর নাম সংযুক্ত করে লেখা, এটাই হলো বিধর্মী বিজাতীয়দের কৃষ্টি কালচারের অনুসরণ। এটাই উচিত নয়। বরং এখানে কি পরিচয় দিতে হবে? নিজের বাপের পরিচয় দিতে হবে। যেমন আয়েশা বিনত আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু, ওখানে তো স্বামীর দিকে পরিচয় করা হয়নি। আয়েশা জাওজাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তো বলা হয়নি এভাবে। তো বিশেষ করে যখন পরিচিতি উদ্দেশ্য হবে তখন নিসবাত করতে হবে রাসূল, ঘুম ভাব, তখন নিসবাত করতে হবে নিজের স্বামীর দিকে। তার মানে নরমালি পরিচয়ের সময় যখন উদ্দেশ্য করা হবে না কারোর দিকে নিসবাত করা, বরং নামটা দলিল হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন নথিপত্রে লেখনী ইত্যাদিতে, তখন ওটা বাপের দিকে নিসবাত করে লিখতে হবে বা বাপের দিকে নিসবাত করেই ডাকতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে এই সম্পর্ক করে ডাকার, তখন বলা যেতে পারে, যেমন বলা যেতে পারে হে অমুকের স্ত্রী, যেমন আল্লাহ তো বলেছেন ইয়া নিসা আন-নবী, হে নবীদের বিবিগণ। তো এইভাবে ডাকাতে কোনো সমস্যা নাই। তা আশা করি বুঝতে পেরেছেন। তার মানে মহিলা তার নামের সাথে পুরুষের নাম অ্যাড করলে সেটা যেন হয় তার নিজের পিতার নাম। তবে যদি জানতে চাওয়া হয় যে তার স্বামীর নাম কি, তখন বলবে আলাদাভাবে স্বামীর নাম এই, অমুকের নাম এই, তমুকের নাম এই। কিন্তু এমনি একটা মডার্ন করে নেওয়া বা এভাবে ডাকা যে অমুক খালেদা দিয়া এই সেই, তারপরে আরো বিভিন্ন নাম, অর্থাৎ নিজের স্বামীর দিকে সম্পর্কিত করে নাম রাখা বা ডাকা, এটাই হলো আধুনিক স্টাইল যা শরিয়া গর্হিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।